হাম শুনলেই এখন অনেকে ভয় পাচ্ছেন। কোভিড-19 নাম শুনলেই আমরা ভয়ে কেঁপে উঠি। আচ্ছা, কোভিড প্যান্ডেমিক কেন? হাম বা মিজেলসকে আমরা প্যান্ডেমিক বলছি না কেন? আসলে কোনো একটা রোগ কোথায়, কিভাবে, কত পরিমাণে ছড়াচ্ছে সেটা দেখে আমরা বুঝতে পারি কোনটা এপিডেমিক, কোনটা প্যান্ডেমিক এবং কোনটা এন্ডেমিক। ফার্স্ট ইজ এপিডেমিক। কোনো একটি রোগ হঠাৎ করে কোনো একটি নির্দিষ্ট এলাকা, কোনো দেশে যদি অধিক মাত্রায় ছড়িয়ে পড়ে তখন তাকে বলি এপিডেমিক। যেমন 2025 এবং 2026 সালের এই ডেঙ্গু এবং হাম রোগ। সেকেন্ড ইজ এন্ডেমিক। কোনো একটি রোগ যদি কোনো একটি নির্দিষ্ট জায়গায় সব সময়ের জন্য প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে আমরা এন্ডেমিক বলি। যেমন ম্যালেরিয়া কিছু কিছু দেশে নিয়মিতই সব সময়ের জন্য দেখা যায়। থার্ড ইজ প্যান্ডেমিক। কোনো একটি রোগ যদি হঠাৎ করে ছড়িয়ে পড়ে এবং সেটা কোনো নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ না থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে, এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে, তখন আমরা তাকে বলি প্যান্ডেমিক। এক্সাম্পল হিসেবে কোভিড-19কে প্যান্ডেমিক হিসাবে ধরা হয়।